ভোট গ্রহণ পর্ব শেষ, তারপরে উত্তপ্ত ভাটপাড়া। বিজেপি কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, গুরুতর জখম তৃণমূল কর্মী। ভোট গ্রহণ শেষ হতে উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়ালো। তৃণমূল কংগ্রেসের কর্মী তাপস দাসের ওপর মারধরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট শেষ হওয়ার পর নিজের বুথের সামনে দাঁড়িয়েছিলেন তাপস দাস। সেই সময় কয়েকজন বিজেপি কর্মীর সঙ্গে তার বচসা শুরু হয় বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের। গুরুতর জখম অবস্থায় তাপস দাসকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের পরপরই এই ধরনের হিংসাত্মক ঘটনায় ফের রাজনৈতিক সংঘর্ষের ছবি সামনে আসায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এখন নজর প্রশাসনের পদক্ষেপের দিকে। ঘটনা কিছুই নয়, আজকে হঠাৎ আমি বুথে সব জায়গায় ছিলাম, সেখান থেকে খবর পেলাম 122 নম্বর পার্ট রাজবাড়ি মাঠ আতপুর 21 নম্বর ওয়ার্ডে, সেখানে সঞ্জয় সিং, প্রমোদ সিং, বিপ্লব ঘোষ, তারপরে আপনার প্রতীক সোনার এবং জিতেন্দ্র সিং বলে একটা ক্রিমিনাল, যে মার্ডার কেসের আসামির থেকে কয়েক বছর জেল খেটে ইতিমধ্যেই এসেছে। প্রতীক সোনার অ্যাবসকন্ডার অনেক কেসে, এখানেও থাকে না, আজকে সকালেই এসেছে। এবং এরা সবাই মিলে ওখানে যায় এবং যাওয়ার পরে তাপসের সঙ্গে তাপস বলে আমাদের দলীয় কর্মী, ওর সঙ্গে বতসা শুরু হয়। ও ভালোভাবেই বলে, কিন্তু বলতে বলতে ওকে বলে যে তোকে শেষ করে দেবো, মেরে দেবো। তো বলে যখন পারবে তখন মারবে, সেটাও ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, যখন হবে তখন মেরে দেবে। তো বলতে বলতেই ওকে মারা আরম্ভ করে ও পড়ে যায়, একজন বাঁচাতে যায়, তাকেও মারে, সে পড়ে যায়। তারপরে তাপস ওখান থেকে উঠে পালানোর সময় তাকে 2-3 রাউন্ড গুলি চালানো হয় এবং গুলি চালানোর পরে 2-3 রাউন্ড গুলি চালানো হয় এবং তারপরেই ও ওখান থেকে মানুষ যারা ছিল গুলি চলার পরে তারা সবাই মানে পালানোর চেষ্টা করছে। এর মধ্যেই ওকে আবার ধরে মারধর প্রচন্ড ভাবে করে ফেলে। তারপরে ও পড়ে যায় ড্রেনের মধ্যে। সেখান থেকে পাড়ার সবাই হই হই করে আস্তে আস্তে এরা তখন সরে যায় ওখান থেকে, যাওয়ার সময় সবাইকে শাসিয়ে যায় যে কেউ যদি কোনো ডায়েরি করেছে বা বয়ান দিয়েছে তাকেও এই পরিস্থিতি করব, এই পরিণাম করবে বলে চলে এসছে। তারপরে পাড়ার ছেলেরা ড্রেন থেকে তুলে একটা ভ্যানে করে রোডে নিয়েছে, টোটো করে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে এসছে। খুবই খারাপ পজিশন তার, এখান থেকে সাগর দত্তে ট্রান্সফার করেছে, নিয়ে গেছে ইতিমধ্যেই, জানি না বাঁচবে কি মরবে। সঞ্জয় সিং, প্রমোদ সিং, অর্জুন সিং এর ভাইপো তারা, এবং তার সাথেই থাকে। এবং এখন বর্তমানে তারা থাকছে হচ্ছে রাজেশ কুমার, রিটায়ার্ড আইপিএস এর সাথে। না, ওখানে তো ব্যাপক কেন্দ্রীয় বাহিনী ছিল, কি করে এটা হতে পারে আমি জানি না, আমাকে দেখতে হবে। কংগ্রেসের অভিযোগ আপনাদের দিকে গুলি চালানোর অভিযোগ, 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ আপনাদের দিকে। ওখানে তো কেন্দ্রীয় বাহিনী আছে, আমার তো মনে হয় না কোনো, এরা তো যারা গুলি চালানোর এক্সপার্ট, বোমা রাখার এক্সপার্ট, এসব করার এক্সপার্ট যারা আছে তারাই কিছু করতে পারলো না কোনো জায়গায়। আমার তো মনে হয় না কোনো জায়গায় কিছু এ ধরনের ঘটনা হতে পারে। তো খতিয়ে দেখতে হবে আমাদের, আমি জানি না, আমি শুনিনি এরকম কোনো কথা। অভিযোগ থাকতে পারে, তো দেখতে হবে। পুলিশ তো আছে, কেন্দ্রীয় বাহিনীও আছে, ওরা তদন্ত করে দেখবে। কিন্তু মানে আমি তো নিজে ওখানে ছিলাম, অনেকক্ষণ ভোট সেটার কাছাকাছি আমি ওখানেই ছিলাম যখন স্লিপ বিতরণ হয়ে গেছিল। তো তখন অব্দি তো এরকম কোনো ঘটনা আমার চোখের সামনে ঘটেনি। তখন এটা মনে হচ্ছিল কি কিছু বদমাশি হবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী আর এরা পুলিশ ওকে ভালোভাবেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করেছে। আর তারপরে পুরো দিন আমরা ঘুরলাম, এরকম কোনো জিনিস কোনো জায়গায় ছিল না কি কেউ কারোর উপরে কিছু অ্যাটাক করতে পারে, কারণ কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা মানে এক্সেপশনালি খুব ভালো ছিল।